কথাই বলে যার ছেলেকে কুমিরে খায় ঢেকি দেখলে মায়েদের ভয় পায়। আমি সন্তান হারা মা, কিন্তু না, আমি আর বিলম্ব করব না। যাবো আমি আমার শয়নে কক্ষে, শয়নে কক্ষে কি আমি বিশ্রাম করি না। আমি আমার শয়নে কক্ষে বিশ্রাম করি। জানি না আজই আমার শুভ দিনে মা কোথায় রয়েছে। আমি দেখি সর্বমুখী যে বিশ্রাম কক্ষ রয়েছে মায়ের, আমার বিশ্রাম কক্ষ দেখবো। ওই তো মা, মা জি এই বিশ্রাম কক্ষে বিশ্রামে রয়েছে। মা মা ও মা, মা মাগো, আজ আজ জানো আমার শুভ দিন। তাই জানো এই সারা বাড়ি তোমায় খুঁজছিলাম, কোথাও আমি তোমায় খুঁজে পাইনি। তুমি কি জানো না মা, তুমি কি জানো না আমি তোমাকে এক মুহূর্ত না দেখতে পেলে আমার জীবন খারাপ বিচলিত হয়ে যায়। মা, আরে ও মা, মা তুমি কথা বলছো না কেন মা? তুমি কি জানো না তুমি কথা না বললে যে আমি থাকতে পারি না। মা গো, বেশ তুমি যে কথা বলছো না মা, আমি আমি আর এই বিশ্রাম কক্ষে থাকবো না, আমি চলে যাব মা, আমি চলে যাব। মাগো, আমার শুভ দিনে আজ আমি সেজেছি, তুমি তো একটু আমার বদন দর্শন করলে না মা। এ লাখাই কি রে, আজ তুই এই দেশে এই সাজে, কে তোকে সাজিয়েছে রে লাখাই? এমনই সাজে তোকে কে সাজিয়েছে রে? আজ আমার শুভ দিন, আমি শুভ কাজে যাবো জানি না করে, সেই জন্য পিতা আমায় সাজিয়েছে। কিন্তু মা, আমার শুভ দিনে তোমার নয়নে জল লাখাই রে, জানো না তোমারই লখাই যে তোমার নয়নের জল সহ্য করতে পারে না মা। হ্যাঁ লাখাই আমি জানি, কিন্তু আজ শুভ দিনে এত এইখানে এত গোলমাল কেন? এতটা এই সাইডে গুলো গোলমাল করছে বেশি। কমিটি দাদাদেরকে বলছি একটু ওই বাচ্চাগুলোকে শান্ত করা। মাগো লাখাই রে, জানো মা, আমি তোমার কাছে এসেছি, আমায় তুমি বিদায় করো মা। না না লাখাই, ওরে আমি তোকে বিদায় দিতে পারবো না রে। এই ঋষি বিদায় নিয়ে কোথায় যাবি? ওরে তুই যে আমার বুক চিরাধর, আমার হৃদয়ের টুকরো লাখাই, আমি তোকে বিদায় দিতে মা।
তুমি যদি আমায় বিদায় না করো মা, আমি আমার শুভ দিনে আমি শুভ কাজে যাব কি করে মা? ওই উঠানি নগরে থেকে দাসী কি করে এনে তোমার চরণে সঁপে দেব? বাবু খোকা, ওই বিদায় কথা বলিস না রে। একদিন বিদায় দিয়েছিলাম তোর 6টি দাদাকে, ওই ফুল বাগানে খেলতে গিয়ে তারা আর ফিরে এসে মা বলে আমাকে মা বলে আর ডাকেনি লাগায়। আমি তোকে বিদায় দিতে পারবো না খোকা। বাবু তুমি আমায় বিদায় করো মা। পিতাজি বড় আশা নয় সপ্তমটি দোলা সাজিয়ে রেখেছে। কেন করেছিল? আমাদের পিতার নাম রয়েছে, সে যে এই চম্পক নগরীর রাজা। যদি শুভক্ষণে শুভ লগ্নে যদি না যায় উঠানি না করে, যদি ওই যার সঙ্গে বিয়ে হবে তার লগ্ন ভস্ত হলে পিতাজি আর মুখ দেখাতে পারবে না।